নমস্কার, ভদ্রসা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে। সম্পূর্ণ তথ্য অর্থাৎ এ টু জেড তথ্য তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই সব তথ্যও তোমাদের থাকবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখবে, কারণ ফর্ম ফিল আপটা খুব ইম্পর্ট্যান্ট। ফর্ম ফিল আপে কোনো গন্ডগোল হলে তাহলে সেই ফর্ম তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে, অবশ্যই তোমাদের সেটা খেয়াল রাখতে হবে। ওকে, তো চলো একদম সম্পূর্ণ পিডিএফে চলে যাচ্ছি, দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, দেখো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026-এর নোটিফিকেশন জারি করেছে, যেখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। কোন কোন স্টেট রয়েছে দেখো, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, এছাড়া আরও বিভিন্ন স্টেট রয়েছে, কারণ এখানে রিজিয়ন অনুযায়ী কিন্তু স্টেট ক্লিয়ার করা রয়েছে। যেমন তুমি যদি ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পোস্টিং। তুমি যদি নর্থ ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের আসাম বা ত্রিপুরাতে তুমি আবেদন করতে পারবে, সেখানে তোমাদের পোস্টিং। তো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু রিজিয়ন ওয়াইজ স্টেট ওয়াইজ রয়েছে। ওকে, আচ্ছা, বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন, এবং আবেদন তোমাদের শুরু হয়েছে 20 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। 11ই মে পর্যন্ত আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে আমি সেই ব্যাপারেও চলে যাব। এবং তোমাদের এজ যেটা ক্যালকুলেট করতে হবে 11ই মে হিসাবে, 11ই মে হিসাবে তোমার বয়স কত সেটা ক্যালকুলেট করতে হবে। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলে রাখি, তোমাদের বিভিন্ন যোগ্যতা বিভিন্ন পোস্ট রয়েছে, এবং সেই কোয়ালিফিকেশান তোমাদের 15ই জুলাই 2026 অনুযায়ী অর্জন করে যাওয়া চাই, মানে তার সার্টিফিকেট যেন হাতে থাকে। ওকে, আচ্ছা, এবার দেখো, তোমাদের আগেই বললাম যে তোমাদের সম্পূর্ণ রিজিয়ন ওয়াইজ ভাগ করা রয়েছে। যারা তোমরা নর্দার্ন রিজিয়নে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এই সব স্টেটগুলো তোমাদের সেখানে পোস্টিং হবে। যারা তোমরা ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করবে, দেখো ইস্টার্ন রিজিয়ন 2তে যারা অ্যাপ্লাই করবে সেখানে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাচ্ছ, সিকিম পেয়ে যাচ্ছ। যারা নর্থ ইস্ট রিজিয়নে অ্যাপ্লাই করবে, এনইআরে তোমরা অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে দেখো আসাম পেয়ে যাচ্ছ, মণিপুর, মেঘালয়, এছাড়া দেখো তোমাদের ত্রিপুরাও কিন্তু রয়েছে। অর্থাৎ এই সব জায়গায় তোমাদের জব পোস্টিং হবে। এবং তোমাদের সিলেকশনের জন্য বলে রাখি যে সিলেকশনটাও কিন্তু তোমাদের যে রিটিন এক্সাম হবে সেটা সেন্টারটা কিন্তু তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমরা সেন্টার পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার চলে যাচ্ছি যে তোমাদের এখানে কোন কোন পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে। দেখো এখানে তোমরা ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ, বিভিন্ন পোস্ট বিভিন্ন রিজিয়ন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি আলাদাভাবে ভাগ করা রয়েছে। এবার তুমি যে রিজিয়নে অ্যাপ্লাই করবে সেই রিজিয়নের তোমাদের যা ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এবার পরবর্তী আমরা চলে যাচ্ছি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, অবশ্যই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবং তোমাদের পোস্ট এবং তার কোয়ালিফিকেশান, দেখো তুমি যদি ডিটিই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো সেখানে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন। যারা তোমরা ইলেকট্রিক্যাল নিয়ে যারা পলিটেকনিক ডিপ্লোমা আছে অ্যাপ্লাই করতে পারবে। ডিটিসি পোস্টের জন্য যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ডিটিএস পোস্টের জন্য যাদের সার্ভে নিয়ে যাদের ইঞ্জিনিয়ারিং করা রয়েছে ডিপ্লোমা তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের জেওটি এইচআর পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা যারা বিবিএ বিবিএম, ঠিক আছে, এটা হলো নন টেকনিক্যাল ক্যাটাগরিতে, তো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। জেওটি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ক্ষেত্রে সিএসিএম এ যদি এন্টার করা থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। জেটিটি এই পোস্টের জন্য যাদের আইটিআই সার্ভেয়ার পোস্টে যাদের যোগ্যতা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের এজের ক্ষেত্রে বলি, এজ হচ্ছে 11/5/2026 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে তোমাদের 1 বছরের একটা প্রবেশন পিরিয়ডও তোমাদের থাকবে। পরবর্তী চলে যাচ্ছি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো তুমি যদি ডিটিই ডিটিসি এই সব যে পোস্টগুলোতে যদি অ্যাপ্লাই করো তাহলে 300 টাকা আবেদন মূল্য। আর তুমি যদি জেটিটি সার্ভে পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে 200 টাকা আবেদন মূল্য। তবে এখানে তুমি যদি একজন এসসি এসটি পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ আবেদন মূল্যে ছাড় রয়েছে। তো এই যে তোমাদের রিল্যাক্সেশনের ক্ষেত্রে ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর, এবং তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 10 বছর রিল্যাক্সেশন রয়েছে। এই যে বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে সেটা পাওয়ার গ্রিডের তরফ থেকে, দেখতেই পাচ্ছ পাওয়ার গ্রিডের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার, এবং এটা মহারত্নের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। এছাড়া তোমাদের আর কি কি বলেছে দেখি, ইম্পর্টেন্ট যেগুলো ক্লিয়ার করা রয়েছে সেগুলো তোমাদের কাছে এখানে হাইলাইট করব। এবং এখানে তোমাদের বললাম যে এক্সামিনেশন সেন্টার
তোমাদের এক্সামিনেশন সেন্টারটা সম্পূর্ণ কিন্তু স্টেট ওয়াইজ হবে। এবং দেখো তোমাদের যে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের জন্য তোমাদের রিটিন টেস্ট বা কম্পিউটার বেসড টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের টাইম ডিউরেশন সেটা 2 ঘন্টা তোমরা টাইম পাবে। এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের কী কীর ওপর তোমাদের প্রশ্ন থাকবে, পার্ট 1 পার্ট 2তে 120টা কোশ্চেন থাকবে, এখানে 50টা কোশ্চেন থাকবে, 170টা কোশ্চেন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে এবং 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। এছাড়া দেখো তোমাদের এখানে চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে। দেখো এক্সাম সেন্টারের ব্যাপারটা বলে রাখি, যারা তোমরা ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করবে, ইস্টার্ন রিজিয়ন 2তে তাদের কলকাতা শিলিগুড়িতে এক্সাম সেন্টার পড়বে। যারা তোমরা নর্থ ইস্ট রিজিয়নে অ্যাপ্লাই করবে, মানে যারা আসাম থেকে ত্রিপুরা থেকে বিলং করছো, তাদের শিলং, গুয়াহাটি, ডিব্রুগড়ে তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে। অর্থাৎ তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করছো সেই স্টেটের মধ্যেই তোমাদের এক্সামিনেশন সেন্টার এবং পোস্টিং হচ্ছে। তো আবেদন করতে গেলে তোমাদের যেটা করতে হবে, একদম অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের আবেদন করার জন্য তোমরা যেটা গুগলে সার্চ করবে সেটা হলো powergrid.in। এটা সার্চ করে তোমাদের কেরিয়ার সেকশনে যেতে হবে, সেখানে জব অপরচুনিটিস, এবং এখানেই তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। আবেদন করতে গেলে তোমাদের দেখো এই সব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের পিডিএফ ফরম্যাটে কিন্তু রাখতে হবে, জেপিজি ফরম্যাটে রাখতে হবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে সেটা একবার চেক আউট করে নিতে পারো। ওকে, তো চলো আমি চলে যাচ্ছি তোমাদের ফর্ম ফিল আপের কীভাবে করতে হবে সেই ব্যাপারে। এর জন্য কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করব। কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করার পরে দেখো তোমাদের ওপেনিং বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওপেনিং অপশানে ক্লিক করবে। যখনই তুমি ওপেনিং অপশানে ক্লিক করবে, এখন বর্তমানে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের জন্য তোমাদের একদম ডিটেলসটা তোমাদের এখানে শো হবে, ঠিক আছে। তো দেখো একদম তোমাদের যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে, দেখো এখানে কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করবে এবং রিক্রুটমেন্ট যে পোর্টালটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট পোর্টাল, এখানে দেখো ক্যান্ডিডেট লগ ইন করতে হবে। তার আগে তোমাদের নিউ রেজিস্ট্রেশন যদি করো তো নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে প্রথমে একটি ভ্যালিড ইমেল আইডি, সেই ইমেল আইডিটাকে রিএন্টার করতে হবে। তারপরে অল্টারনেট ইমেল আইডি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে সেই মোবাইল নাম্বারটাকে তুমি আরেকটা নতুন মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের এরকম একটি ক্যাপচা কোড আসবে, যে ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে রেজিস্টার অপশানে ক্লিক করলেই তোমাদের পেজ যেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হওয়ার পরে তারপরে বাদবাকি যে প্রসেসগুলো খুবই সিম্পল। যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে অবশ্যই তোমাদের সেটার ব্যাপারে আমি হেল্প করব। যারা তোমরা ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।